অবশ্যই আমার জন্য খুব ভালো দিন, কারণ আমি আজকে খুব হ্যাপি। আমি ভাবতে পারিনি যে ডিজিটালে এসে আমি নাম পাবো বা আমাকে অডিশনে সিলেক্ট করা হবে। এটার জন্য আমি অনেক ভালো লাগতেছে, আমি তা প্রকাশ করতে পারতেছি না। এই যে লাবণ্য হাউস তারা এত সুন্দর একটা আয়োজন করলো যে 45 বছরের মেয়েরাও এখানে আসলে পার্টিসিপেট করতে পারবে, এই বিষয়টা আসলে কেমন লাগছে পার্সোনালি? এটা অবশ্যই পার্সোনালি অনেকটা ভালো কাজ, তা অবশ্যই অনেক ভালো লাগতেছে। আমরা জানি যে এখানে সিলেক্ট হওয়ার পরে একটা মুকুট দিবে, সেই না মুকুটটা না যদি না, আপনি তাহলে পেয়ে যান ভাই আসলে তখন আসলে ভাই তাহলে তখন তো ওর মধ্যে বোঝানোর মতো না, তার যদি মুখটা পাই হাত ঢুকে যেতেছে, পিছনে আসো। অবশ্যই এই মুকুটটা তো সবারই চান্স মানে আছে যে কে পায়, এটা একটা মানে হাত ঢুকে যেতেছে। ওকে সাইলেন্স। আরেকটা ব্যাপার জানতে চাই, এখান থেকে যারা প্রতিযোগিতায় ফার্স্ট রাউন্ড হবে মানে নাম্বার টপ 10 পর্যন্ত থাকবে, তাদের বিভিন্ন অফার আছে নাটক করার মতো বা বড় বড় সিরিয়াল করার মতো। সেক্ষেত্রে আপনার যদি অফার আসে যে নাটক করার মতো, কোন হিরোকে আপনি চুজ করবেন, নাটক বা সিনেমা থেকে যে কোনো একটা? অবশ্যই আরফান নিশো। আফরান নিশো। তাহলে সিনেমার শাকিব খানকে কেন বাদ দিবেন? শাকিব খানকে ভালো লাগে, তবে শাকিব খানের সাথে সিনেমা করার ইচ্ছে নেই, এমনি ভালো লাগে না তাই। আফরান নিশোকে ভালো লাগে, শাকিব খানকে ভালো লাগে না? শাকিব খান তো আমাদের বাংলাদেশের হিরো, অবশ্যই তাকে পার্সোনালি অনেক ভালো লাগে, কিন্তু তার সাথে তো সিনেমা করার যদি কখনো হয় তখন দেখা যাবে, এখন ওটা নিয়ে ভাবতেছি। আফরান নিশোকে এত ভালো লাগার কারণ কি? সে পার্সোনালি অনেক ভালো একজন লোক, সে খুব ভালো লোক, এই জন্য ভাইকে বেশি ভালো লাগে। আপনার লোক সামনে এবছর মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে শাকিব খানকে পুরস্কার দেওয়া হয়নি, নিশো ভাইকে দেওয়া হয়েছে। তাও এই দুইটা। বিষয়টা আসলে সুরঙ্গ সিনেমা এবং প্রিয়তমা সিনেমা দুইটা ছিল, কোনটাকে আপনি এগিয়ে রাখবেন? অবশ্যই প্রিয়তমা। তবে এই অ্যাওয়ার্ড তো পেল না শাকিব খান। হ্যাঁ, এটা যারা অ্যাওয়ার্ড দিচ্ছে তারা জানে কেন তারা বলতে পারে। না না, এই যে সিনেমা দেখা হয় সবসময়, সিনেমা হলে গিয়ে দেখা হয়। সিনেমা সবসময় দেখা হয় না, যখন শাকিব খানের প্রিয়তমাটা মুভি আসছে তখন থেকে দুই একটা মুভি দেখা হয়েছে, সুরঙ্গ দেখা হয়েছে, প্রিয়তমা দেখা হয়েছে, আর কিছুদিন আগে একটা মুভি দেখলাম জিম, সেটাও দেখে আসছে। মানে মাঝে মধ্যে যাওয়া হয়, বেশি যাওয়া হয়। বাংলা সিনেমা যে এইভাবে যে এগিয়ে যাচ্ছে একটা জয় জয়কার, এই বিষয়গুলো আসলে আপনাদের কাছে কেমন লাগে যখন আমার দেশে বড় বড় স্টাররা ওয়ার্ল্ড লেভেলে যেমন শাকিব খান এখন বলিউডে গিয়ে নায়িকাদের সাথে সিনেমা করছে, কখনো কি ইচ্ছে হয় না যে তার সাথে আমিও একটা সিনেমা করি? না, তার সাথে সেরকম কিছু হয় না, যদি ভবিষ্যতে বা কখনো সুযোগ পায় তখন দেখি বিবেচনা করবো। আফরান নিশোর সাথে ধরেন আপনার দেখা হয়ে গেছে, তখন তাকে কি বলবেন? অবশ্যই ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে অনেক। হয়েছে? হ্যাঁ, কোনো কথাবার্তা হয়েছে আপনার সাথে? কথাবার্তা হয় নাই অবশ্য, মানে পিকটিক তোলা হয়েছে। নারীরা আসলে বর্তমানে বাংলাদেশের অনেক মেয়েরা দেখেন যে জায়েদ খানকে পছন্দ করে, তার ছবি বালিশের আশায় দেখে। আপনার কি কখনো ইচ্ছা হয় যে আমিও তার ছবি বালিশে দেখতে চাই? না, কেন কেন যারা করে আসলে তাদের বেশি কি করে? জায়েদ খান তো হচ্ছে অনেক নারীর ক্রাশ, এবং তার ছবি নিয়ে অনেকেই বালিশে ঘুমায়, এদিকে হ্যাঁ, কি জায়েদ জানেন? খান পার্সোনালি মানে উনি অনেক ভালো একজন লোক। হ্যাঁ, মিডিয়াতে কিরকম সেটা অবশ্য একসাথে দেখা হয়েছিল, পিক তোলা হয়েছিল, কথা হয়েছিল, ভাইয়াকে দেখলাম, ভাইয়া খুবই ভালো একজন লোক। তো বোনের নামে যে সমালোচনাগুলো ওঠে এগুলো তো আমি জানি না, হয়তো যারা হয়তো দেখে বা কিছু একটা। বাংলাদেশের নায়িকারা বর্তমানে শাকিব খানের সাথে আমরা খুব একটা দেখছি না। বলিউড থেকে কলকাতা থেকে মিমি চক্রবর্তী, তারপরে বলে ইদিকা পাল, তাদের মতো তারা তারা কাজ করছে। বাংলাদেশে এত বড় বড় নায়িকারা ছিল, এখন কেন তারা হারিয়ে যাচ্ছে? তাদের ব্যর্থতা নাকি অন্য কোনো কারণ নিয়ে? সেটা তো আমি বলতে পারছি না, সরি। সেক্ষেত্রে নায়িকারা যে হারিয়ে যাচ্ছে, আসলে আগের মতো দেখছি না সিনেমা, এই বিষয়টা আসলে আপনাকে কতটুকু কষ্ট দেয়? ওরকম কোনো কষ্ট দিচ্ছে না, কারণ মাঝে মধ্যে ভালো কিছু আছে মানে দেখায় নায়িকারা, তো আর সেটা। শাকিব খানের দুইটা বোন জানেন? হ্যাঁ জানি, কে কে? বুবলি আর অপুর সাথে। এখন দুইজন থেকে কারোর সাথে এসে গেলে, এখন আপনাকে যদি বলা হয় যে কয়দিন পরে ঈদ আসবে, শাকিব খানের 25 বছর পূর্ণ হয়েছে, হাতে একটা গোলাপ ফুল একজনকে দিতে হবে, অপুকে দিবে না বুবলিকে দিবে আপনার মতো? খুব বিশ্বাস কি করি। দুইজন আপনারা মেয়েরা আসলে লাগে, সবাই খালি অপু বিশ্বাস, তাহলে বুবলির দোষটা কি? আমার ভালো লাগে না পার্সোনালি, এমনি ওনাকে এই জন্য। তার কি সিনেমা একটা দেখা হয়নি? হ্যাঁ, না না একটাও দেখা হয়নি।
আর কখনো দেখবেন না নাকি এরকম বিষয়টা? না, আমি তার সিনেমা দেখি না। আমার কাছে না ভালো লাগে না, এই জন্য দেখি না। এখন তাইলে আপনার মতে যে শাকিব খানের সাথে বুবলি আসলে কোনোভাবে যায় না, সেটা কিরকম? অবশ্যই অপবিশ্বাস বেশি সুন্দর। ওনার হচ্ছে ওনার আচরণ, তারপর ওনার বিয়ে, ঠিক আছে, সব দিক দিয়ে উনি ঠিকঠাক পারফেক্ট। ওনার কথাবার্তা বেশি ভালো লাগে অপবিশ্বাস। বুবলির কোন দিকটা খারাপ দিক একটু বলবেন? তা বুবলির কথা বলতে স্টাইল সব দিকেই সুন্দর, তবে আমার পার্সোনালি ওনাকে ভালো লাগে না। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকদের মানে এসে বলতে চাই যে আমি বিউটি কুইন বাংলাদেশে যে মানে আমি অডিশনে যে চান্স পেয়েছি, মানে আমি অনেক ধন্য মনে করতেছি, আমার অনেক ভালো লাগতেছে, এটা প্রকাশ করার মতো না।